হ্যালো এভরিওয়ান, আই এম সৌভিক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ড্রিমস কনফিউজড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তাই চলে এলাম আজ পার্ট 2 ব্লগ নিয়ে। তো কাল তো তোমরা দেখলে এপিসোড 1, তো তোমাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে হচ্ছে পার্ট 2। বাবা মা সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিল গঙ্গায় স্নান করতে, বাট আমি যেতে পারিনি, শরীরটা খুব খারাপ লাগছিল। কালকে রাত্রে এডিট করে শুতে শুতে আমার প্রায় 1টা-1.5টা বেজে গিয়েছিল, তাই জন্য আমি যাইনি, এখন রেস্ট নিচ্ছিলাম। এখন ঘড়িতে বাজে 8টা, বাবা মা এসে গেছে টিফিন নিয়ে, তো তাই জন্য উঠলাম। উঠে এখন ফ্রেশ হব, তারপরে কিছু খাবো, তারপরে যাব সমস্ত সাইড সিনগুলো করার জন্য। তো চলো এখন রেডি হওয়া যাক। ফাইনালি স্নান টান করে খেয়ে টেয়ে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ এই যে পাঞ্জাবি পরে নিয়েছি। তো এখন যাব কোথায় সেটা তোমাদেরকে বাবাই বলবে। দেখতে পাচ্ছ বাবাও রেডি হয়ে গেছে, এই যে পাঞ্জাবি পাজামা পরে রেডি বাবাও। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন যাচ্ছি কাজের সমাধিস্থান। ওখান থেকে আমরা মাসি বাড়ি পিসি বাড়ি যেগুলো আছে সব এসে আমরা দেখে নিয়ে এসে ইস্কনে ঢুকবো। ইস্কনে খাওয়া দাওয়া, ঘোরা, আমাদের এই এখন প্রোগ্রাম আছে। তারপরে আমাদের বিকেলবেলার আলাদা ব্যাপার আছে। এটা নিলে বাবা কি বললো, আর বাবা ফার্স্ট টাইম ব্লগে বলছে, তো তাই একটু লজ্জা পাচ্ছে। সবাই জানো ক্যামেরার সামনে কেউ কথা বলতে পারে না সেরকম ভাবে, ক্যামেরার বাইরে সবাই অনেক কিছু কথা বলতে পারে, বাট ক্যামেরা অন করে সবাই কথা বলতে পারে না, যেটা আমিও পারতাম না এক টাইমে, এখনো পর্যন্ত পারি না। লোক দেখলে খুবই অকওয়ার্ড ফিল হয়, লজ্জা লাগে, বাট তাও করি, কেননা সকলে দেখবে, বলবে, অনেকে অনেক কিছু বলবে, বাট সেগুলো কান দিয়ে কোনো লাভ নেই। তো সে যেটা বলছিলাম, তো এখন বাবা বললো মাসি বাড়ি পিসি বাড়ি এইসব যাবে, আরও কোথায় কি কাজী বা কিছু জায়গার নাম আছে। তো আমি অনেক দিন আগে ছোটোবেলায় অনেকবার এসেছি, বাট বড় হয়ে যাওয়ার পরে এই ফার্স্ট টাইম আসছি, তো তাই অত কিছু মনে নেই। মায়াপুর ইস্কন মন্দির এইটুকু জায়গা আমি খুব ভালোভাবে চিনি। তো এখন যাব, যেখানে যেখানে যাচ্ছি সেগুলো তোমাকে দেখাবো, সাইড সিনগুলো। তো চলো যাওয়া যাক। এখন ফাইনালি এসে গেছি নিমাইয়ের জন্মস্থান। তোমরা দেখো মন্দিরটা, এই দেখো, এই হলো নিমাইয়ের জন্মস্থান। তো এখন ঘড়িতে বাজে 8টা 48। চলো ভেতরে ঢুকি। This is the Gaurkund. এই দেখো কত মাছ। এগুলো নিমাইয়ের জন্মস্থানের ভিডিও। তো সেরকমভাবে দেখাতে পারিনি, বিকজ চারিদিকে লেখা আছে নো ভিডিওগ্রাফি, নো ফটোগ্রাফি। তো তাও লুকিয়ে চুরিয়ে যতটা পারা যায় ততটা করেছি। তো চলো এরপরে যেখানে যাচ্ছি সেই প্লেসটা আবার দেখাচ্ছি। শ্রীবাস অঙ্গন দেখতে পাচ্ছ। রাম রাম হরে হরে। This is the মাসির বাড়ি। শ্যামকুণ্ড। বিস্কিট এনেছে।
বাচ্চা দেখো মানে জল দেখার রাধা কুণ্ড এখানে অনেক মাছ আছে। দেখতে পাচ্ছ মাসির বাড়ি মেসোর বাড়ির প্রদর্শনী, তো তার ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, বাট তাও লুকিয়ে চুরিয়ে যতটা পেরেছি করেছি। আচ্ছা দেখো সবজি চাষ হচ্ছে, এই দেখো কত কিছু সবজি হচ্ছে। গোশালা, কতগুলো গরু আছে দেখে নাও। চলো বেরিয়ে যাই। কাজীর সমাধি দেখতে পেয়েছো? কাজীর সমাধিটা ঢুকতে দিল না, চাবি লাগানো ছিল। বাইরে দিয়ে যতটুকু দেখা যায় ওইটুকুই, ব্যাস হয়ে গেছে সমস্ত কিছু সাইট সিন ভিজিট। তো এবারে যাবো মেবি ইসকনের দিকে। কুপন কাটতে হবে, কারণ না প্রসাদের জন্য যে কুপন পাওয়া যায়, কুপন কাটতে নাহলে প্রসাদ দেয় না। চলো যাওয়া যাক ইসকন মন্দিরের দিকে। এখন আমি এসে গেছি দেখছো রুমে। এখন 10:35 বাজে। আমি একটু রুমে এসেছি, শরীরটা খুব টায়ার্ড লাগছে। তো বাবা ফোন করে বললো বাবা কুপন নিয়েছে ইসকনে যে প্রসাদ, ভোগ প্রসাদ, তো সেটি খাওয়ার জন্য যে কুপন নিতে হয় সেই কুপন বাবা নিয়েছে। বললো 11:30টার মধ্যে চলে আয়, 11:30 থেকে স্টার্ট হবে, মানে ভোগ দেওয়া স্টার্ট হবে। তো চলো 10:30 তো বেজেই গেল, এবার বেরোনো যাক। এখান থেকে কিছুটা টাইম লাগে যেতে, তো টোটো ধরবো, বাইরে বেরিয়ে যাবো ইসকন মন্দিরে। চলো ডিরেক্ট সেখানে গিয়ে দেখা হচ্ছে। এই হলো ডে ভিউ, দেখো কত ভিড় দেখছো, চারিদিকে প্রচন্ড ভিড়। দেখো প্রসাদের লাইন দেখছো, খাওয়ার কুপন, ইসকন সুলভ প্রসাদ কুপন 50 রুপিস। স্টার্ট হয়ে গেছে, কটা বাজে? 11:15। এই দেখো স্টার্ট হয়ে গেছে লাইন, সবাই যাচ্ছে। চলো ভেতরে ঢোকা যাক। এটাই হলো হল, এর ভেতরেই প্রসাদ খাওয়ানো হয়, তো এখানেই সবাই প্রসাদ গ্রহণ করবে। চলো ভেতরে ঢুকি। বসে গিয়েছি, খাওয়ার আসার অপেক্ষা। শেষ করে বাইরে বেরোলাম, এই যে সব লাইনে ঢুকছে আরো কতজন। চলো এবার কোথায় যাই দেখি। দিস ইজ দ্য মর্নিং ভিউ অফ মায়াপুর ইসকন, এশিয়াস লার্জেস্ট টেম্পল। সামনেই দেখতে পাচ্ছ, আর এই দিকে রয়েছে, এটা কমপ্লিট, বাট এটা এখনো কমপ্লিট হয়নি। এশিয়ার সব থেকে লার্জেস্ট টেম্পল মায়াপুর ইসকন, তো যেটি রয়েছে নবদ্বীপে। তো এখন তারই সামনে আমি দাঁড়িয়ে আছি, আর এই দেখছো ব্যাকগ্রাউন্ডে সেই মায়াপুর ইসকন মন্দির। তো এটা 2026 সালে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ডিসেম্বর মাসে, যেটুকু দেখলাম এখানে পোস্টারে দেওয়া আছে। তো এই হচ্ছে সেই মন্দির, যে টেক্সচারটা দেখতে পাচ্ছ, আর কতটা বড় জায়গা নিয়ে, কতটা বড়। তো ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, সামনে থেকে দেখলে সেটা বুঝতে পারবে। এটা এখনো পর্যন্ত ওপেন হয়নি, বাট ওপেন হবে বলছে 2026 সালের ডিসেম্বর মাসে, তখন দেখা যাবে। বাট এখন দাঁড়িয়ে আছি যে ফাউন্টেন ওয়াটার তার সামনে ঠিক। আর এই মন্দিরে তো ওপেন হয়ে গেছে, বাট এখানে ফোন কোনো কিছু অ্যালাউ নেই।
এখানে দেখলাম মায়াপুরে একটা জিনিস, কোনো কিছু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনো জায়গায় বেশিরভাগ অ্যালাউ নেই, বাট বৃন্দাবনে যে জিনিসটা নেই, বৃন্দাবনে কিছু কিছু জায়গায় আছে যেখানে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নেই, বাট বেশিরভাগ জায়গাতেই সব কিছু অ্যালাউ। এখন নতুন মন্দিরের সাইড ভিউ, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, যে দেখছো অনেক লোক উঠেছে, দেখি কোথা দিয়ে রাস্তা খুঁজে পাই। তো নতুন মন্দিরে এন্টার করতে গেলে এটি কুপন তোমাদেরকে সংগ্রহ করতে হবে। এই হচ্ছে সেই কুপন, যেটি প্রাইস রয়েছে যে 50 রুপিস 1 পার্সন, তো 50 করে পার হেড পড়বে। তো চলো ঢোকা যাক ভেতরে। তো হচ্ছে দেখো সব গেট অফ, কোনো কিচ্ছু খুলে রাখেনি, এই ধার দিয়ে নিয়ে যাচ্ছে, যাওয়া যাক। সুন্দর লাগছে দেখো চারিদিকটা, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। কাজ চলছে, ও জাস্ট লাগছে দেখো, শুধু এটা যখন কমপ্লিট হবে কিরকম লাগবে ভেবে দেখো। পুরো গোল্ডেন টাচ দেওয়া, এগুলো সব কাজ হয়ে গেছে ওদিকে মনে হয়, এগুলো সব ঘিরে দিয়েছে। ভগবান নৃসিংহদেবকে স্থাপনা করা হবে। পুরানো মন্দির থেকে নরসিংহ ভগবান নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন, চেষ্টা চলছে দেওয়া যাবে। আর সেকেন্ড ফ্লোরের রাউন্ডে যত পিলার দেখছেন, প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন, যেমন ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব, সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ ভাগবতম অনুসারে এই সমস্ত লীলাগুলো এখানে বর্ণনা করা হবে। আর দেয়ালে যে মার্বেল গুলো দেখছেন, যে সাদা মার্বেল, এটা বিদেশ থেকে আসছে, ভিয়েতনাম, গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2027 সালে ফার্স্টের দিকে ওপেনিং হবে। জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কে, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কে। এখান দিয়ে ভিউটা দেখো কিরকম, কমেন্টে জানিও প্লিজ কেমন লাগছে। আমরা দেখলাম নৃসিংহ ভগবানের মন্দির, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটা ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওয়েস্টার্ন সাইড। বর্তমানে কাজ চলছে, ওইদিকে থিয়েটার ডোম তৈরি হবে, থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে। মেন মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন, বাঁদিক থেকে প্রথম সিংহাসনে থাকবে গুরু পরম্পরা, লেফট সাইড, মিডিলে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, এন্ড রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী। পুরনো মন্দির থেকেই ভগবানজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2027 সালের ফার্স্টের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে, পরে আপনারা উপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। এখানে বৃহৎ ভাগবতম অনুসারে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। গোপকুমার বৃহৎ ভাগবতম 3D পিকচারের মাধ্যমে বর্ণনা করা হবে। উপর দিকে তাকান, মাঝখান থেকে দেখুন একটা রশ্মি নেমে আসছে মিডিল থেকে, ওখান থেকে একটা ঝাড়বাতি ঝুলানো থাকবে, যে নিচে তৈরি হচ্ছে, এই ঝাড়বাতির উপর থেকে ঝুলানো থাকবে, আর এক একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে। শ্রীমদ ভাগবত এই মন্দির থেকে এই মন্দিরটা খুব ভালো করে দেখা যাচ্ছে। আর এই মন্দিরটার তো কোনো কথাই হবে না, বিশাল বড় এরিয়া নিয়ে বিশাল বড়োভাবে তৈরি। তো বলছে 2027 সালে ফার্স্ট মান্থের মধ্যে কমপ্লিট করার কথা, বাট হবে নাকি জানা নেই। তো এটার পেছনে টোটাল 1000 কোটি টাকা লেগেছে। আর আমেরিকার একজন ব্যক্তি তিনিই 300 কোটি টাকা এখানে দান করেছেন। তো এখানে আমাদেরকে কিছু টাইম সমস্ত কিছু বোঝালো, বললো। তো এখন সবাইকে বাইরে যেতে হবে আমাদের। তো চলো বাইরে যাওয়া যাক, বাড়িতে গিয়ে বাকি কথা বলছি। এই দেখো এই ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ কত বড়, এটা এই মিডিলে হ্যাং হবে। আর এই হচ্ছে নরসিংহদেবের মূর্তি, এখানে থাকবে। চলো এটা এক্সিট গেট, এখান দিয়ে বেরোতে হবে। আর এই দেখো, দেখছো কতটা উপর পর্যন্ত, দেখো যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আরে বেরিয়ে গেছি, আর এই দিক থেকে কত দর্শনার্থী আসছে দেখছো। তো এখন নিচে নামছি, আবার আমরা নিচে নামলে আবার পরবর্তী সমস্ত লোক আসবে ওপরে।
হট্ট ভবনে খাওয়ার লাইন দূর দূরান্ত অব্দি চলে গেছে। আমি একদম ডিরেক্ট ইস্কন মন্দির থেকে এসে রুমে এসে ফ্রেশ হয়েছি একটুখানি এডিট করে যে ঘুমিয়েছিলাম, একটা ন্যাপ নিচ্ছিলাম। তো ন্যাপ নিতে গিয়ে অনেকক্ষণ আমার ঘুমানো হয়ে গেছে। তো বাবা মা অনেকক্ষণ আগেই চলে গেছে মন্দিরে, মানে ইস্কন মন্দিরে। তো আমি এখনো পর্যন্ত যাইনি, এই একটু আগেই উঠলাম, উঠে এখন ফ্রেশ হয়ে গেছি, দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখন ঘড়িতে বাজে 6:15। তো 6:15 বেজে গেছে, এবার আমি যাবো ইস্কন মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক। তো কালকে তো দেখেইছিলে আমি আর মা ঢুকেছিলাম মন্দিরের ভেতরে, বাবা ঢোকেনি, তাই বাবাকে আজকে পাঠিয়ে দিয়েছি। আমি বাইরে বসে আছি এখানে ব্যাগ নিয়ে, ফোন টোন নিয়ে। তো বাবা মা গিয়েছে, এই যে এদিকে মন্দির, এখানে কালকে গিয়েছিলাম, দেখেছিলে পার্ট 1 ভিডিওতে। তো এখন বসে আছি আমি, বাবা মা এখন পুজো দেবে, তারপরে বেরোবে, তারপরে আমি ঢুকবো মেবি। ফাইনালি বাবা, এই যে বাবা বাইরে এসে গেছে। বাবা কি লাগছে তোমার? বাবা গরম লাগছে? তো প্রচুর গরম লাগছে। কি ভিড় ছিল নাকি? প্রচন্ড ভিড় ছিল, তাই বাবা বাইরে চলে এসেছে। এবার আমি যাই ভেতরে তো মা আছেই। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতর থেকে বাইরে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভবনে এই যে টিকিট, এই হচ্ছে কথা ভবনের ভোগের টিকিট, 50 টাকা করে। লাইন দেখো কত দূর, প্রচন্ড দূর পর্যন্ত লাইন গেছে, ভেতরেও প্রচুর লাইন। চলো ভেতরে ঢোকা যাক। 50 টাকা থালি, বুফে সিস্টেম। এখানে ভাত, ডাল, গোলাপ জামুন, সয়াবিনের তরকারি, এটা চানা, রুটি। চলো খেয়ে নিই। কালকে রাত্রিবেলা ভোগ টোগ খেয়ে আর ভিডিও বানানো হয়নি। তো ভোগ খেয়ে কিছুটা টাইম স্পেন্ড করার পরে আমরা মন্দির থেকে বাড়ি এলাম প্রায় 9টা সাড়ে 9টার দিকে। তো তারপরে এসে খুবই টায়ার্ড ছিলাম, তোমরা সেটা ভালো ছিল না, তাই এসে যে শুয়ে পড়েছিলাম, উঠে পড়েছি। তো উঠে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো আজকে আমরা বাড়ি যাচ্ছি। তো এতটা অবধি ছিল এই মায়াপুর ইস্কনের পার্ট 2 ব্লগ। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য ড্রিমস কনফিউজড। তো আসছি আবারও তোমাদের সঙ্গে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।